আসছে আগস্ট থেকে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানো শুরু করবে ইতালি সরকার। এর মধ্যে আলবেনিয়ার সীমান্তে অস্থায়ী অভিবাসন কেন্দ্র তৈরি করা হয়েছে। তবে জর্জিয়া মেলোনি সরকারের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। সরকার গঠনের পর থেকেই ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধে নিরলস চেষ্টা চালাচ্ছে জর্জিয়া মেলোনি সরকার। তবুও ভূমধ্যসাগর হয়ে অভিবাসন প্রত্যাশীদের ইতালি প্রবেশ ঠেকাতে পারছেন না তিনি, বরং ক্রমে অবৈধ অভিবাসীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। অভিবাসীদের এই ঢল ঠেকাতে তাদের অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনা করে মেলোনি সরকার। এই লক্ষ্যে গেল বছরের শেষে আলবেনিয়ার সাথে চুক্তি করে ইতালি। চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগরে আসা যেসব অভিবাসন প্রত্যাশীদের ইতালীয় উপকূলরক্ষীরা সমুদ্র থেকে উদ্ধার করবে তাদের আলবেনিয়া পাঠানো হবে। তাদের স্থানান্তরে আলবেনিয়ার সীমান্তের ভেতরে অস্থায়ী অভিবাসন কেন্দ্রও স্থাপিত হয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অভিবাসীরা সেখানে থাকতে পারবেন। আসছে আগস্টে অভিবাসী স্থানান্তরের এই কাজ শুরু করবে ইতালি। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ থেকে প্রথম কোনো অ-ইউরোপীয় দেশের অভিবাসী গ্রহণের নজির স্থাপিত হবে। এদিকে জর্জিয়া মেলোনি সরকারের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে বর্তমানে 50,000-এরও বেশি অবৈধ বাংলাদেশি বসবাস করছে। আসমাতুলি, নিউজ 24।